অনেক কষ্টের মাঝেও সামান্য একটু আনন্দের ঝিলিক আমাদের চোখের সামনে উকি দিয়েছে। এদের ভিতর থেকে পালের গোদা, যেটা সেই পালের গোদাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই পালের গোদাকে আপনাদের প্রশ্ন আসতে পারে না? তার পরিচয় আমি দিচ্ছি। মারছে কাকুয়ে মাঝে মাঝে মাইরা জানান দে বিশ্বকে, কথা বললে কথা লাগে, এরকম জিনিস মাঝে মাঝে মারেন। আমাদের আঞ্চলিক ভাষায় বলতে চাই যে একদম ধাঁচিয়া উড়াই দিছে। বাংলাদেশের অতীত রেকর্ড বলে যে কখনোই ইতিমধ্যেই সেই ওসমান হাদির উপর হামলাকারী সে হাতে নাতে ধরা পড়েছে এবং রিমান্ডে সে এবার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে, যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। ভারতীয়রা নিজেরাই দাবি করছেন এই যে শুটার যিনি হাদিকে গুলি করেছেন, এই শুটার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, এবং এই হাদিকে ভারতের পক্ষ থেকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার অনেকগুলি উল্লেখযোগ্য কারণ তারা নিজেরাই দাবি করছেন। দেখুন, শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে এবার পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। ইউনূস সরকারের আরেক অকল্পনীয় সিদ্ধান্ত। এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা আশা করিনি, কিন্তু ঘটছে। ধন্যবাদ ইউনূস সরকারকে। জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায়। জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায় কাদের কাছ থেকে? যারা এই দেশটাকে গ্রাস করতে চাইছিল, অঙ্গরাজ্য বানাইতে চাইছিল, তাদের কাছ থেকে জামাতে ইসলাম স্বাধীনতাকে মুক্ত করতে চায়। দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাদিকে তো সবাই চিনেন। দর্শক শ্রোতা, এই হাদিকে কিন্তু কিছুদিন আগে কিন্তু গুলি করা হয়েছিল। তিনি কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে? দর্শক শ্রোতা, সেই বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। অনেক কষ্টের মাঝেও সামান্য একটু আনন্দের ঝিলিক আমাদের চোখের সামনে উকি দিয়েছে। হ্যাঁ, বলছি, শরীফ ওসমান হাদির উপরে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, এই পরিকল্পনার ভিতরে যারা এটিকে বাস্তবায়ন করার জন্য বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, এবং ঘটনা ঘটার পরে যারা সেলিব্রেশন করেছে, এদের ভিতর থেকে পালের গোদা, যেটা সেই পালের গোদাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই পালের গোদাকে আপনাদের প্রশ্ন আসতে পারে না? এর ভিতরে নাম্বার 1 হচ্ছে আনিস আলমগীর ভদ্রলোক, তিনি, তার পরিচয় আমি দিচ্ছি। এরপরে মাসুদ কামাল, এরপরে মঞ্জুরুল আলম পান্না, গোলাম মওলা রনি, মেহরাপ্রোজ শাওন। উসমান হাদির উপরে আক্রমণ করার পরে এরা সেলিব্রেশন করে। এই আনিস আলমগীর ভদ্রলোক তিনি নিহারির ছবি দিয়ে ফেসবুকে সেলিব্রেশন করেছেন, এবং কটাক্ষমূলক। মেহরাপ্রোজ শাওন, এদের মস্তিষ্ক নষ্ট। এরা ওইখান থেকে তো মূলত তাদের সমস্ত আয় রুজি সব ওইখান থেকে আসে। তো এই লোকগুলো শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তাদের দায়িত্ব দিয়েছে ভারত, যে তোমরা যেভাবেই হোক, যেহেতু মিডিয়া তাদের ডাকতেই হবে, ওই মিডিয়াগুলো। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে এবার পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, ইউনূস সরকারের আরেক অকল্পনীয় সিদ্ধান্ত, যেটা আমরা সাজেস্ট করছি, কিন্তু এই তৌহিদ হোসেনের মতো একজন ধ্বজভঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা আশা করিনি, কিন্তু ঘটছে। ধন্যবাদ ইউনূস সরকারকে। দর্শক, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব। দেখেন, বাংলাদেশে গুলি করে আহত করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শরীফ ওসমান হাদিকে। ঘটনা ঘটেছে বাংলাদেশে, গুলি করেছে বাংলাদেশে, কিন্তু এই গুলি করার পর পুরো বাংলাদেশে আলোচনা ভারত নিয়ে, যে ভারতের ষড়যন্ত্র। যেমন আপনারা যারা আমার দর্শক, সর্বপ্রথম আমি যে ভিডিওটা বানিয়েছি শরীফ ওসমান হাদির উপর হামলার 1 থেকে 2 ঘন্টা পর, সেই ভিডিওতে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে জনগণ মির্জা আব্বাস এবং বিএনপিকে দায়ী করলেও বাস্তবে এই ঘটনা ঘটিয়েছে ভারত এবং আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে। এর মানে শরীফ ওসমান হাদির উপর হামলা হয়, এটা এখন ডোমেস্টিক বিষয় থাকে না, এটা ভারতের সাথে রিলেটেড হয়ে যায়। বাংলাদেশের রাজনীতির সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত ভারত, বাংলাদেশের সেনা হত্যার সাথে জড়িত ভারত, বাংলাদেশের আন্তঃরাষ্ট্রীয় গুমের সাথে জড়িত ভারত, বাংলাদেশের অবৈধ নির্বাচনের সাথে জড়িত ভারত। কিন্তু সে ভারতকে আমরা 5 আগস্ট ভারত থেকে স্বাধীন হয়েছি, সেই দৃষ্টিকোণ থেকে ইউনূস সরকার ভারতকে ঠিকভাবে ধোলাই দিতে পারেনি, ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো অ্যাকশন নিতে পারেনি। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে ইউনূস সরকার। এই তলবের মানে কি, এটার তাৎপর্য কি, আমরা সেদিকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, 2 দেশের সাথে যুদ্ধ বাঁধলে বা কোনো একটা দেশ কোনো আকাম করলে বেসিক্যালি তখন তলব করা হয় যে আপনারা এই আকামটা কেন করছেন, জবাব দেন। অতএব এবার ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টা আমলে নিয়েছে যে ভারত আকাম করেছে, ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, বাংলাদেশে গুলি করছে, এবং নিরাপদে ভারত চলে যাচ্ছে, ভারত বর্ডার খুলে দিচ্ছে।
এবং ভারতে বসে শেখ হাসিনা খুন করার নির্দেশ দিচ্ছে। তো স্পষ্ট কথা, এই তলব মানে কি করেছে সেটা পরে, আগে এই কথাটা শুনে রাখেন দর্শক। আপনারাও একমত হন, আপনারাও লেখালেখি করেন, আমরা জনমত তৈরি করি। শেখ হাসিনার যে এক একটা ফোন আলাপ আমরা ডেইলি শুনি, যে কথা কম কাজ বেশি, একদম খুন করো, আগুন জ্বালিয়ে দাও। যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ, এরা কোনো দল না, অতএব তোমরা যা ইচ্ছা তা করো, বিএনপি জামাত এদেরকে শোয়াই দাও, মানে সরাসরি হত্যার নির্দেশ। ভারতীয়রা নিজেরাই দাবি করছেন এই যে শুটার যিনি হাদিকে গুলি করেছেন, এই শুটার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, এবং এই হাদিকে ভারতের পক্ষ থেকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার অনেকগুলি উল্লেখযোগ্য কারণ তারা নিজেরাই দাবি করছেন। দেখুন, দ্য ডিসেন্ট এক্সরে বেশ কিছুদিন যাবৎ এই হাদিকে গুলি করার পর বা আগে থেকেও ভারতের নানা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের সংবাদপত্রের প্রকাশিত রিপোর্টের উপর নজর রাখছিলেন। তারা সকল তথ্য আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণের মধ্য দিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য সামনে এনেছেন। কেন এত রাজনীতিবিদ থাকতে, এত কিছু থাকতে শুধুমাত্র হাদির উপরই এই আক্রমণ এবং তাকে হত্যা করার চেষ্টা করেছেন। মানে ভারতীয় এই যে হাদির উপর যে গুলি বা হাদিকে যে হত্যা করার যে চেষ্টা, এর সাথে সরাসরি সম্পৃক্ত। এটা এই ভারতীয় যিনি ক্যাপ্টেন, মেজর এবং তাদের যে এক্স হ্যান্ডেলগুলো আছে, সেই জায়গায় তারা নির্দ্বিধায় মানে পোস্ট করছেন। এবং তারা কারা? এই বর্তমান ক্ষমতাসীন বিজেপির লোকজন। তো এর মধ্য দিয়ে দেখেন এই যে উগ্র হিন্দুত্ববাদী অ্যাকাউন্টগুলো এবং বিজেপির যে বাংলাদেশকে নিয়ে তাদের যে মনোভাব, সেটা কিন্তু বোঝা যায়। সেজন্যই বলছি, যারাই ভারতের এই আগ্রাসীবাদী এবং বাংলাদেশকে নিয়ে ভারতের যে রাজনীতি, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের যে হস্তক্ষেপ এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে খেলাধুলা, এগুলো যদি বন্ধ না হয় এবং এই রয়ের বিরুদ্ধে যদি বাংলাদেশের কোনো নেতারা কথা বলেন, এই জায়গায় হাসনাত আবদুল্লাহ, সার্জিস সহ যারা এখন মানে উচ্চস্বরে কথা বলেন, তাদেরকেও কিন্তু সাবধানে থাকতে হবে। তা না হলে কিন্তু এই যে হাদির আজকে যে করুণ পরিণতি, আজকে যে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, এইরকম ঘটনা কিন্তু আরো ঘটতে পারে। দেখুন, ইতিমধ্যে হাদির যে ডাক্তার, তাদের নাম্বার ভারতীয়রা জোগাড় করে, মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা জোগাড় করে ভারত থেকে কিন্তু ফোন করে মানে হুমকি দামকি দেওয়া হচ্ছে যাতে হাদির মানে যথোপযুক্ত চিকিৎসা না দেওয়া হয়। এই যে ডাক্তার, তাদের যে পরিবার পরিজনদের ফোন নাম্বার, ডাক্তারদের ফোন নাম্বার, তাদের ছবি সবকিছু কিন্তু প্রকাশ করে দিচ্ছেন কারা? ভারতের গোয়েন্দা সংস্থারও। তারা চান যে হাদি মরে যাক, হাদি যাতে বেঁচে না থাকুক। কারণ হাদির মতো এরকম সাহসী কণ্ঠ, ভারত বিরোধী এরকম কণ্ঠ যদি বাংলাদেশে থাকে, তাহলে ভারত বাংলাদেশে খুব একটা সুবিধা করতে পারবেন না। সেজন্যই আমাদের এই যে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ, যারা বিএনপি করেন, যারা জামাত করেন, যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে সাবধানে থাকতে হবে। ভারতের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশে ভারতের এই সংস্থাটির যে স্টেশনগুলো আছে, তাদের কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যায়নি, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের সাবধান হতে হবে এবং ভারতের আগ্রাসন বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ভারত বিরোধী যে স্লোগান বিগত দিনে উঠেছিল, সেটা কঠিনভাবে আমাদের দেশের রাজনীতিবিদ, সাধারণ মানুষ সবাই তুলতে হবে। কারণ এক হাদিকে হত্যা করে তারা হয়তো বা মনে করেছিল তারা সকল কিছু সফলতা অর্জন করে ফেলবে। আমি বলতে চাই, দৃঢ়ভাবে বলতে চাই, ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থারও এই সমস্ত অপকর্ম করে, আওয়ামী লীগারদের দিয়ে এই সমস্ত সন্ত্রাসী উগ্রবাদী কর্মকাণ্ড করিয়ে ভারত যদি মনে করে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে তারা ভুলের স্বর্গে বাস করছে। তখনই সবকিছু ঠিক হবে। বাংলাদেশ নিয়ে ভারতের যে খেলাধুলা, এটা যখন ভারত বন্ধ করে দিবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এমনিতেই ঠিক হয়ে যাবে, সবকিছু আগের মানে স্বাভাবিক হয়ে যাবে। তা না হলে ভারতের প্রতি বাংলাদেশের যে মানুষের ঘৃণা, যে ক্ষোভ, সেটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। আমরা লাশ হইলে সংসদে পাঠাবো ইনশাল্লাহ, হাদিকে নিয়ে আমরা সামনে দিয়ে আগাবো। মায়ের বদলে মায়ের, খুনের বদলে খুন, এমনটা চাচ্ছি না তো। শুধু এইটুকু চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক। তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে হচ্ছে তোমাকে কারাবরণ করাবো। সো হাদির অস্তিত্বের দরকার আছে। যদি মরেও যায়, নিশ্চিন্তে থাকেন, আমরা এত রিপোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি, সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা লাশকে হচ্ছে সংসদে পাঠাইছে। যারা এগুলো করাইতেছে, যে সকল রাজনীতিবিদরা, এইটুকু ব্যাপারটা মাথায় রাখা উচিত। যারা এগুলো করাচ্ছে, তারা কি দেশে রাজনীতি করবে না? করতে চায়? তারা পারবে না। মানুষ কিন্তু জাজ করে। দেশের একটা সভ্য সমাজ গড়ে উঠছে ভাই। তো এটা ভাবার কোনো কারণ নেই, কেউ পার পেয়ে যেতে পারবে। আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরেও যদি হয়, আমি মরে যাব। কিন্তু যেই সহযোদ্ধাদেরকে আমরা রাইখে গেছি রাজপথে, যে ছোট ছোট স্কুলের বাচ্চারা আমাদের সাথে একসাথে রাজপথে নামছে, যারা আমাদের জন্য বুক পেতে দিয়েছিল, তারা কি মনে করেন ছেড়ে কথা বলবে? না ভাই, এত সোজা না। তারা অবশ্যই এইটার প্রতিশোধ নিবে। তাও হচ্ছে কিভাবে যাবে জানেন? যখন প্রতিশোধটা কেমন নেবে? মায়ের বদলে মায়ের, খুনের বদলে খুন, এমনটা চাচ্ছি না তো। শুধু এইটুকু চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক।
আমরা কি পারতাম না অস্ত্র তুলে নিতে? যারা আমাদেরকে অস্ত্রের মুখে দাঁড়া করে আমাদের ভাই থেকে গুলি করে মারছে, আমরা চাইলে পারতাম না অস্ত্র নিতে? কই, আমরা তো নিয়ে নেই। আবু সাইদ তো বুক পেতে দিছে। মুগ্ধরা কি করছে ভাই? ওয়াসিমা কি করছে? বুক পেতে দিছে। কই, তারা হচ্ছে চাইলে অস্ত্র বদলে অস্ত্র নিয়ে আনতে পারতো। একটা প্রজন্ম আপনাদেরকে এইটুক মেসেজ দিচ্ছে যে তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে হচ্ছে তোমাকে কারাবরণ করাবো। তুমি তোমার মনুষ্যত্বের জায়গা থেকে আটকা পড়ে যাবা। মনে রাখবেন, মানুষকে যখন আপনি জেলে ভরে না, তাকে মেরে না, তাকে খুন করে সাজা দিয়ে না, যখন আপনি তার মনুষ্যত্বের জায়গায় আঘাত করতে পারবেন, তাকে ফিল করতে পারবেন, গিল ফিল করতে পারবেন, তখন ভিতর থেকে যে কষ্টটা পাবে, এই কষ্ট আসলে কোনো জেলে নাই পৃথিবীর। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।